নমস্কার বন্ধুরা, জয়াস ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য আরেকটি দুর্দান্ত রেসিপি নিয়ে এলাম। এটি হলো হাতে মাখা মুরগির মাংস। তো তোমরা দেখে নাও আজকে আমি হাতে মাখা মুরগির মাংসটা কীরকম তৈরি করছি। তো প্রথমে আমি যেটা রান্না করব সেই কড়াইয়ে ঢেলে নিলাম। এখানে 1 কেজি মতো সোনালি মুরগি রয়েছে, মানে রোস্টের মুরগিটা নিয়েছি আমি এখানে। তো এখানে আমি একে একে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট 2 চা চামচ, পেঁয়াজ কুচি দিয়েছি 2টা। এটা একটা নতুন রেসিপি আমার, তোমরা অবশ্যই দেখবে এবং ট্রাই করবে। দিয়ে দিলাম নুন স্বাদ মতো। এখন দিয়ে দিলাম 1.5 চা চামচের মতো হলুদ গুঁড়ো। হাতে মাখিয়ে রান্নার একটা স্বাদ আছে অন্যরকম, যেটা না খেলে বোঝা যাবে না। আর দিয়ে দিলাম 1.5 চা চামচের মতো লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো তেল। তেলটা আমি সব রান্নায় খুব কম, যত কম ব্যবহার করা যায় কম ব্যবহার করি, কারণ তেল স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর আর এই গরমের দিনে। আর মাঝখানে দিয়ে দিলাম 1.5 চামচের মতো হলো জিরে গুঁড়ো। এগুলো দিয়ে আমি সুন্দর করে মেখে নিচ্ছি, একেবারে মাংসটার সাথে ভালো করে মেখে নিতে হবে একদম, একটু সময় নিয়ে। তো দেখো মাখানোটা আমার শেষ। এর ভিতরে দিয়ে দিচ্ছি জলটা একটু বেশি দিতে হবে। জলটা ফুটে এসেছে দেখো মাংস থেকে একটু উপরে, কারণ এটা তো একভাবে রান্না হচ্ছে, কষানো হচ্ছে না, প্রেসারে দেওয়া হচ্ছে না। তো ফুটে আসার পর এটাকে আমি ঢেকে দিচ্ছি, ঢেকে দেবো 15 মিনিটের মতো। এদিকে আমি অন্য আরেকটা চুলোতে ফ্রাই প্যান গরম করে এর ভিতরে মাংসটা দেওয়ার আলুটা ভেজে নিচ্ছি। তো দেখো আমি আলুটাকে প্যানে ভেজে নিচ্ছি, একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব এটাকে। আলুর পরিমাণটা বেশি নিয়েছি, তোমরা অনেকে ভাবতে পারো এত আলু, কিন্তু আলুটা আমাদের সবার খুব পছন্দ, এই জন্য একটু বেশি নেওয়া হয় আলুটা সব সময়। তো দেখো ভাজাটা লাল লাল করে আলুটাকে আমি ভেজে নিয়েছি। আলুটা ভাজা শেষ। এদিকে 15 মিনিট পরে আমি এটাকে উঠিয়ে দেখবো কি অবস্থা। এই যে দেখো 15 মিনিট পর ফিরে এলাম। তো একটু নেড়ে চেড়ে এটার ভিতরে এখন আমি সে ভেজে রাখা আলুটাকে দিয়ে দেব। দিয়ে দিলাম আলুটা। এই যে তো আমি ঢেকে দেওয়ার পর আমার বর 2টো রসুন দিয়েছে, আস্ত রসুন, কারণ রসুনের স্বাদটাও কিন্তু ভালো আসে। আস্ত রসুন খেতে মাংসের সাথে, যে কোনো মাংসের সাথে খুব ভালো লাগে। আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো আলুগুলো মাংসের সাথে মিশিয়ে নিয়েছে, এটাকে আরও 15 মিনিটের জন্য আমি ঢেকে রান্না করে নেব। মিডিয়াম আঁচে রান্নাটা হচ্ছে। তো 15 মিনিট পরে আবার ফিরে এলাম। এই পর্যায়ে এসে আমার মাংস আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে। দেখো আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে, মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। তা আমি এটাকে একটু ফোড়ন দিয়ে দেবো মাঝখানে। আসলে আমি মাংস রান্না করলে প্রায় সময় চেষ্টা করি মাঝে একটু ফোড়ন দিতে, তো স্বাদটা একটু ভালো হয়, কালারটাও ভালো লাগে দেখতে। তো সেই প্যানটায় আমি গরম করে নিয়েছি, একটু তেল দিয়েছি 1.5 টেবিল চামচ মতো। আর ফোড়নে আমি গোটা জিরে, এলাচ, 1 টুকরো দারচিনি আর 3টা ছোটো সাইজের তেজপাতা নিয়েছি। এটা ভেজে নিয়ে 5-7 সেকেন্ড ভেজে নিয়ে আমি এর ভিতরে এখন ঢেলে দেব মাংসটার ভিতরে। এটা দিলে দেখবা তুমি একটা কালারটা চেঞ্জ হয়ে যায়, মাংসটা দেখতে একটু অন্যরকম লাগে। সবাই হয়তো বা অনেকে দিয়ে থাকে প্রথম ফোড়নটা, কিন্তু আমি বেশিরভাগ সময় মাংস হোক বা মাছের ঝোল, ভুনা, তরকারি চেষ্টা করি মাঝখানে একটা ফোড়ন দিতে। আমার কেন জানি না ভালো লাগে। এটা অবশ্য আমি আমার মাকে দেখে শিখেছি। তো ফোড়নটা দিয়ে নেড়ে চেড়ে, মাংসটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিলাম 3টে এলাচ থেতো করে, আর দিয়ে দেব 1/2 চামচ গরম মশলা গুঁড়ো।
তো সবগুলো নেড়ে চেড়ে মশলাটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গরম মশলাটাকে মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢেকে 5 মিনিট ঢেকে রান্না করব। 5 মিনিট ঢেকে রান্না করে ওই অবস্থায় ওর চুলোটা 5 মিনিট পরে বন্ধ করে দিয়ে আমি 10 মিনিট ওরকম একই অবস্থায় ঢেকে রাখবো। তো রান্না হয়ে সেই 5 মিনিট রান্না করার পর 10 মিনিট রাখার পর এই যে দেখো উঠোচ্ছি, দেখো ধোঁয়াটা একদম গরম গরম বের হয়ে গেল। তো রেডি হয়ে গেল আমার সেই হাতে মাখা মুরগির মাংস। এটা যদি ট্রাই করে না দেখো তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে না, অবশ্যই একবার ট্রাই করো। তো আজকের মতো টাটা।